জানাই, সালাম জানাই। আজকের ভাঙড় মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এখানে যে নবীন বরণ যে উৎসব, সেই উৎসবের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন আমার ছোট ভাইয়ের মতো অভিক পাল, এবং সঙ্গে আছেন, আপনারা জানেন যে আপনাদের এই ভাঙড়ের প্রাক্তন, এই কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষির কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী বাহারুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, যিনি একজন মানুষ তৈরি করা কারিগর। ভাঙড়ের মানুষের কাছে, ভাঙড়ের ছাত্রছাত্রীদের কাছে, কলেজের ছাত্রছাত্রীদের কাছে, তার সহকারী শিক্ষকদের কাছে তিনি অত্যন্ত প্রিয়। বীর বিক্রম সাহেব, এই ভাঙড় মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মহাশয়, তিনি আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভাঙড় কলেজের যে গভর্নিং বডি, সেই বডির সভাপতি আমাদের কাইজার ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী, গভর্নিং বডি মেম্বার মাননীয় সাত্তার মোল্লা। আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ হাসনাবানু আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন কে দাস কলেজের প্রিন্সিপাল রামকৃষ্ণ বাবু আছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী মাননীয় মুক্তার শেখ আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন অধ্যাপক সমরেন্দু চ্যাটার্জি সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন গত কয়েক বছর ধরে দক্ষতার সঙ্গেই ভাঙড় এলাকার প্রশাসন, যিনি পুলিশ প্রশাসনের যিনি কর্তা, এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আইসি ভাঙড় সাহেব মিস্টার রেজাউল কবির সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাত্র পরিষদের সভাপতি আমার ছোট ভাইয়ের মতো সৃজিত আমাদের মধ্যে উপস্থিত আছেন। ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবী মাননীয় শোয়েব শেখ আছেন। বিশিষ্ট শিল্পপতি, আমি বারে বারে বলি, মুকেশ আম্বানি আর অনিল আম্বানির সঙ্গে যার যোগাযোগ আছে, জাহাঙ্গীর আলম পাপ্পু সাহেব আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আইনাল মোল্লা, বিশিষ্ট সমাজসেবী বাদল মোল্লা, বিশিষ্ট সমাজসেবী মমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী খয়রুল মোল্লা, বিশিষ্ট সমাজসেবী সাবির হোসেন, বিশিষ্ট সমাজসেবী সাদেক লস্কর, এবং বিশেষ করে এই ছাত্র পরিষদের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটা টিম তৈরি করা এবং এই অনুষ্ঠানকে একেবারে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা, পরিচালনা, যাই বলেন, সবকিছুর হেডে যিনি আছেন আমাদের সাবিরুল ইসলাম, আমাদের রিন্টু আমাদের মধ্যে আছেন। বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের রহিম ভাই আছেন। বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের পিন্টুদা আছেন। বিশিষ্ট সমাজসেবী জাভেদ মিয়াদার থেকে শুরু করে আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান খোকন থেকে শুরু করে রফিক থেকে শুরু করে আরো আমাদের ছাত্র ইউনিটের যারা সদস্য বা সদস্য আছেন, এবং বিশেষ করে এই ভাঙড় মহাবিদ্যালয়ের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন, এবং আমার সামনে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের সন্তান সমতুল্য যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন, এই এলাকার সাধারণ নাগরিক যারা, তারা অনেকেই আছেন, বিশিষ্ট সমাজসেবীরা আছেন, ভাঙড় বাজারের ব্যবসায়ী সমিতির বন্ধুরা আছেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা আছেন। আমি অধ্যাপিকাটা বলেছি, আমাদের এই কলেজে যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন, আমি আরেকবার রিপিট করছি, সকলকে প্রথমেই আমি রাজ্য বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। দেখুন, ভাঙড় মানে আমাদের কাছে একটা আবেগ, ভাঙড় মানে আমাদের কাছে একটা ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ দিয়ে ভরা এই ভাঙড়। আর সেই ভাঙড় মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসব আমি অত্যন্ত আনন্দিত।
বিশেষ করে ভাঙড়ের সঙ্গে ক্যানিংয়ের একটা আবেগ ভালোবাসা সবসময় জড়িয়ে থাকে। এই স্মৃতি মধু বিজড়িত নাম ভাঙড় এবং ক্যানিং। সেই ভাঙড় কলেজের মাঠে যখনও কোনো অনুষ্ঠান হয়, সে আমাদের ছাত্রছাত্রীদের হোক, তৃণমূল ছাত্র পরিষদের হোক, তৃণমূল যুব কংগ্রেসের হোক, কিংবা কোনো টুর্নামেন্ট হোক, তখন কিন্তু আমরা সব কাজ ফেলে রেখে আমরা সবসময় চেষ্টা করি সেই অনুষ্ঠানটা কিভাবে সার্থক করে তোলা যায় এবং ভাঙড়ের ঐতিহ্য, ভাঙড়ের সংস্কৃতি, ভাঙড়ের পরম্পরাকে কিভাবে আরো অনেক বেশি উপরে তুলে ধরা যায়। এই চেষ্টা সর্বসময়ের জন্য আমরা করি। আমরা গর্বিত, আনন্দিত। এই ভাঙড় মহাবিদ্যালয়ে শুনছিলাম 10 থেকে 12,000 ছাত্রছাত্রী, যেটা আমাদের কাছে অনেকটা গর্ব। কেন আমরা জানি এই কলেজ থেকে আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, যারা আরো উচ্চশিক্ষা শিক্ষিত হবে, তারা কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে, কেউ ডব্লিউবিসিএস হবে, কেউ ডব্লিউবিপিএস হবে, কেউ শিক্ষক হবে, কেউ সমাজের বিভিন্ন স্তরে তারা প্রতিনিধিত্ব করবে। এটাই কিন্তু আমরা চাই। এবং ইতিমধ্যে আমরা জানি এই ভাঙড় কলেজ থেকে পড়াশোনা করে আমাদের এই ভাঙড়ের মেধাবী ছাত্রছাত্রীরা, তারা আজকে কেউ বিজ্ঞানী হিসেবে নিজেদেরকে নাম লিখিয়েছেন, কেউ সরকারের বিভিন্ন যে দপ্তর আছে, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদেরকে তুলে ধরতে পেরেছেন। তার জন্য সত্যিকারে আমরা গর্বিত। আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আমাদের একটা আবেদন, যে ছাত্রছাত্রীরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই ভাঙড় গড়ার ক্ষেত্রে তাদের একটা অবদান অনস্বীকার্য। আগামী দিনে তারা নিজেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করবে। এই সমাজের অভ্যন্তরে দাঁড়িয়ে এই ভাঙড়টাকে আজকে যে লক্ষ্য, যে মানসিকতা নিয়ে আজকের আমাদের গুরুজনরা যারা লক্ষ্য নিয়ে গিয়েছিল, সেটাকে বাস্তবায়িত করার দায়িত্ব হচ্ছে আমাদের কলেজের ছাত্রছাত্রী যারা আজকে পড়াশোনা করছে। আমাদের সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা আছেন, আমরা বলি এভরি টিচার শুড বি মাদার এন্ড ফাদার। আমাদের শিক্ষকরা আমাদের পিতামাতার মতো। কারণ একটা বাচ্চা 3 বছর পরে সে যখন পড়াশোনা আইসিডিএস থেকে শুরু করে, আর সেখান থেকে একেবারে হায়ার এডুকেশন পর্যন্ত তারা আমাদের অভিভাবক, গার্জিয়ানের মতো তারা তাদের দায়িত্ব পালন করে। একজন বাবা, একজন মা তার সন্তানকে যেমন স্নেহের চোখে দেখে, অন্যদিকে যেমন শাসন করে, তেমনি করে আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা থাকেন, তারা কিন্তু ঠিক সেইভাবে আমাদেরকে একেবারে মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করেন। তাই আমরা চেষ্টা করবো, আমাদের সবচেয়ে বড় কথা হলো ডিসিপ্লিন। আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মাথায় রাখতে হবে, ডিসিপ্লিনটা আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। আমাদের নমনীয়তা, আমাদের স্যাক্রিফাইস, আমাদের মানসিকতা, যেটা সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। এবং আমার আত্মবিশ্বাস এই ভাঙড় কলেজ আগামী দিনে আরো অনেকটা বড় হবে। কারণ বিশেষ করে এই কলেজের যারা পরিচালন সমিতি আছেন, তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা যারা আছেন, আমরা বিভিন্ন সময় দেখি আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমাদের কাছে গিয়ে বলেন যে সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত দরকার তারা আমাদের কাছে ডিমান্ড করেন। আমি প্রিন্সিপাল সাহেবকে ধন্যবাদ জানাবো যে আরো বেশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করার জন্য এই কলেজের তিনি ইতিমধ্যে একটা ফাইল আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমরা যথাযথভাবে বিকাশ ভবনে পৌঁছেছি এবং আমরা চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল যে অন্তত ভাঙড় কলেজটাকে আরো বেশি বেশি করে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা এগোনোর চেষ্টা করছি। আমরা জানি বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের বুঝতে হবে বর্তমান সময়ে সারা দেশের, সারা পৃথিবীর, সারা রাজ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা বলি যে আমাদের সবচেয়ে সেকুলার হতে হবে। আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, আমরা বিভিন্ন ধর্মের মানুষ আমরা আছি। আমাদের সম্প্রীতিটাকে আমাদের মজবুত করতে হবে, আমাদের ভ্রাতৃত্বকে মজবুত করতে হবে, আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে।
কারণ আমরা যে বাংলায় বসবাস করি সেই বাংলা আমাদের কাছে গর্বের বাংলা। যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, যে বাংলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম, প্রীতিলতা হদ্দেকার থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন, মহান বিপ্লবীরা জন্মগ্রহণ করেছিলেন, আমরা সেই বাংলার মানুষ। তাই আমাদের সকলকে, আমাদের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পণ্ডিত, মনীষী যারা আছেন, তাদের যে পথ, সেই বাস্তবতাকে সামনে রেখে আমাদের এগোতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা, যারা আমাদের সম্পদ, আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের লক্ষ্য, যারা আগামী দিনে ভাঙন সহ, ক্যানিং সহ গোটা বাংলাকে যারা পথ দেখাবে, যারা এগিয়ে নিয়ে যাবে, যারা আমাদের সম্পদ, তারা আগামী দিনে একটা নির্দিষ্ট দিশা, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোবে, এটা নিশ্চিতভাবে আশা করি। একটা বিষয় মাথায় রাখতে হবে, লক্ষ্যটা, টার্গেটটা ঠিক রাখতে হবে। আমি যদি এখান থেকে আজকে কলকাতায় যাব বলি, রাস্তায় অনেক অবরোধ হতে পারে, কিন্তু আমার যদি লক্ষ্য ঠিক থাকে, আমি হয় পোলেরহাট দিক থেকে ঘুরে যাব, নয় সোনারপুরের দিক থেকে ঘুরে আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। তাই আমাদের ছেলে মেয়েদের মাথায় রাখতে হবে যে আমাকে যদি সত্যিকারী সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে হয়, তাহলে আমার নির্দিষ্ট লক্ষ্য, অনেক ঘাত প্রতিঘাত, জ্বালা যন্ত্রণা, বেদনা, দুঃখ, কষ্ট, অনেক কিছু হবে, কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে আমাদের যে কোনো সেই কষ্ট হলেও আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে। তাই আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যুব সমাজ নিশ্চিতভাবে আগামী সেই মানসিকতা নিয়ে তারা এগোবে এবং আগামী দিনে আমাদের এই ভাঙড় কলেজ এক স্বপ্নের কলেজ হিসেবে আমরা সব তুলে ধরতে পারবো, এই আশা ভরসা রেখে মঞ্চে উপবিষ্ট সমস্ত অভিভাবকরা যারা আছেন, বিশিষ্ট সমাজসেবীরা যারা আছেন, আমাদের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রিন্সিপাল সাহেবরা যারা আছেন, এবং আমার সামনে এত ছেলে মেয়ে, আমি জানি আজকে এখানে নবীন বরণ, কালকে আনন্দ লহরী, ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক ভালো ভালো অনুষ্ঠানের আয়োজন করেছেন। কলকাতা থেকে বোম্বে বিভিন্ন বড় বড় শিল্পী সমন্বয় গোষ্ঠীরা তারা এখানে উপস্থিত হবেন। তারা এখানে আনন্দ লহরী, আনন্দের ঢেউ বয়ে যাবে আগামীকাল সারাদিন, অনেক রাত 9টা পর্যন্ত। আমাদের আইসি সাহেব আছেন, আমি ধন্যবাদ জানাবো যে তিনিও আমাদের পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছেন। পুলিশ প্রশাসন দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আইসি সাহেবকে। তাই সবাই মিলে আপনারা উপভোগ করুন। আর নবীনদের আমাদের ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে আমাদের কমিটির পক্ষ থেকে, তার ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেবেন। তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। সকলের প্রতি আমাদের শুভেচ্ছা, ভালোবাসা রইল। আগামী দিনে অনেক বড় হোক, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।